কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? সো আপনাদেরও তো একটা দায়িত্ব যে আপনারা সেরকম কোনো কিছু এখানে প্রচার করবেন না যে হ্যাঁ আমার রাজনৈতিক প্রতিপক্ষ যে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করা হোক, আমার কিছু যায় আসে না। সো আমরা এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যে চিত্র আমাদেরকে দেখালেন, বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা কার আছে কার নাই এই মুহূর্তে? আমরা এখানে কথা বলতে পারছি। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না, আমরা অনেক মেপে কথা বলেছি। কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যে। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? মানে হোয়াট ইজ দ্য লজিক অফ দ্যাট? যে ব্যান করবেন, বলবেন কোনো অধিকার কারো থাকবে না নিজের মতাদর্শ প্রকাশ করার। প্রত্যেক আওয়ামী লীগ কি খুন করেছে? কি বলে মনে করেন আপনারা? যদি মনে করেন হ্যাঁ বলেন সবাই তাই। কেউ কি মনে করেন যে প্রত্যেক আওয়ামী লীগের কর্মী খুন করেছে? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? হাইকোর্ট পর্যন্ত গিয়ে একজন যখন জামিন পায়, তখন কিন্তু সে যখন বেরিয়ে আসছে দরজা দিয়ে জেলখানার, তখন তাকে আবার গ্রেফতার দেখানো হয়। এবং সেটা নিয়ে আমাদের সমাজে এখন পর্যন্ত সেরকম আমরা প্রতিক্রিয়া দেখছি না। আপনার সাথে কিন্তু এটা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। যখন মনে করছেন যে না এই সারা হোসেনের কথা আমার ভালো লাগছে না, কারণ উনি যাদের নিয়ে কথা বলছেন ওদেরকে আমি ঘৃণা করি, একদম অন্তর থেকে ঘৃণা করি, এবং চাই যে ওরা পস্তাক, ওরা বসে থাকুক জেলের ভিতরে, ওদেরকে ঝুলিয়ে ফেলা হোক, আমার কিচ্ছু যায় আসে না। এটা যখন ভাববেন মনে মনে, একটু ভাববেন এটা যদি আপনাকে নিয়ে করা হতো, আপনার আত্মীয়র কাউকে নিয়ে যদি করা হতো, আপনার বন্ধুকে নিয়ে যদি করা হতো, আপনি কি ভাবতেন? এবং এটা অতীতে করা হয়েছে। আমরা তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। সো আপনাদেরও তো একটা দায়িত্ব যে